আমার পিতার নাম হলো মৌলভী মারহুম মাহফুজুর রহমান সাহেব। মারহুম এখন আমার আব্বা সাবেক এই মসজিদের ইমাম ছিলেন। আমি এখন আজ প্রায় ৪৫ বছর পর্যন্ত এই মসজিদের ইমামতি করেছি। যাক, বিসমিল্লাহির রহমানির রহিম। মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনেরা, আমি তোমাদের উপর ১ মাসের রোজা ফরজ করে দিয়েছি, যেইভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী ইমানদার বান্দাগণের উপর। ওই কোরআন শরীফের আয়াতে কারিমার অনুকূলে হাদিস শরীফে এসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি ফাইন গুম্মা আলাইকুমুল হেলালা ফাকদিরু সালাসিনা শাবানা। পৃথিবীর পশ্চিম প্রান্তে যখন ৩ জন মুসলমান ব্যক্তি নতুন চন্দ্র আকাশে উঠেছে, এই সাক্ষীটুকু দিবে, এ দেখিয়া তারা সাক্ষী দিবে মক্কায় মুআজ্জামা এবং মদিনায় মুনাওয়ারা ইমাম সাহেবের কাছে খবর দিবে যে আমরা চন্দ্র দেখেছি। ৩ জন মুসলমান এটা নিষ্ক্রিয়ভাবে ইমানদার হইতে হবে। ওই ৩ জন ব্যক্তির দেখার উপরে বিশ্বাস করিয়া মক্কায় মুআজ্জামার সেই ইমাম সাহেব সম্প্রসারণ করে দিবেন সারা বিশ্বের বুকে, যে পৃথিবীর পশ্চিম প্রান্তে মরক্কো, মিশরে এবং জেদ্দায় চাঁদ দেখা গিয়েছে। অতএব তোমরাও ওই দেখার উপরে বিশ্বাস করে তোমরা কি করো, ঈদুল ফিতর রোজা রাখো এবং রোজা ভাঙো। পাশাপাশি হলো তোমরা ঈদুল ফিতর উদযাপন করো এবং ঈদুল আজহা উদযাপন করো। অতএব চন্দ্র দেখার স্থান হলো পৃথিবীর পশ্চিম প্রান্তে, আর সূর্য উদয়ের স্থান হচ্ছে পৃথিবীর পূর্ব প্রান্তে। দুইটা মেরুতে দুইটা কাজ। একটা হলো সূর্যের দ্বারা দৈনন্দিন হুজুর, এই যে আমরা